হারামজাদার বাচ্চা, এত বড় সাহস কে? হ্যাঁ, মাংস কি দেখতে পাচ্ছ না? তোর বোন যে মাংস হাতে দিয়েছে। আমি তো দেই নাই। দেখো নাই। চুপ। চাচি, আপনি এটা কি করলেন? এতটুকু ছোট্ট একটা বাচ্চারা আমরা মারলেন। মারবো না, কি করবো? ওর ময়লা হাত দিয়ে মাংস হাতে দিয়েছে, ওর হাতে জীবাণু আছে না? পেট খারাপ হবে না এই মাংস খাইলে গেলে। ঠিক আছে, আমি আর কয়ে দেব না। দেখ, কাজ করবো না, চোখে চোখে দেখা রাখবি। আমার কোনো জিনিসের জন্য হাত দেয় না, কয়ে দিলাম। বল, তুই কান্দিস না, আমি তোর মাংস কিনে দেবো। হ্যাঁ, তুই মাংস ধরছিস কেন? থাক, কান্দিস না, কিনে বয়, আমি কাজ করি। আচ্ছা, কান্দিস না। কত সুন্দর, এটা নতুন জামা। তুমি এটা কি ঈদের মতো কিনছো? মন খারাপ কেন? তুমি কান্না করছো? আসলে এটা ওর ঈদের জামা না, ওর ঈদের জামা কেনার মতো টাকা নাই তো, তাই আর এবার ওর জামা কিনে দিতে পারি না। এটাই পুরান জামা পরে রয়েছে ঈদের মধ্যে। কেন মা ঈদের জামার জন্য টাকা দেয় নাই? সামান্য একটু মাংস ধরছিল দেখা আমার এই ছোট্ট মাসুম বোনটারে কেমনে করে থাপ্পড় দিল। আর এই যে জামা কাপড় কেনার জন্য টাকা দিব। কি বলে? দাঁড়া, আমার কাছে আনি করতেছি। না না, তুমি কোনো কিছু করো না। তুমি কিছু কবার গেলে এতে আবার বিপরীত দেবো। তুমি যাও। বোন, তোর খিদা লাগছে? তুই তো কিছু খাস না, তোর তো খিদা লাগারই কথা। আয় দেখি তোর কি কিনে দিতে পারি। আর চাষি তো এখন খাবারও দিব না, তোর কি খাওয়াম ক? আমার কাছে তো এমনি কোনো টাকা পয়সাও নাই। মা, এই সবগুলো মাংস পাবো না? হ্যাঁ, মা, মাংসগুলা আত্মীয় স্বজন নিয়ে আর গরিব মানুষের নিয়ে রাখো নাই। এই সে চিন্তা তোর করতে হবে কেন লিগা? আমি কার লিগা মাংস রাখবো কি রাখবো না? হ্যাঁ, এত মাংস দিতে হবে কেন লিগা? নিজে খাইতে পারবো কি না এই চিন্তা কর। বুঝছি, মা তো এই মাংস জীবনে অর্জন করিব না, আমার কিছু করতে হবে। পরি, এই পরি, এই সাসি, ঈদ মুবারক। ঈদ মুবারক। সম্রাট, ঈদ মুবারক। এই যে আমি আইসা পড়ছি। ঈদ মুবারক বন্ধু, ঈদ মুবারক। কি রে, তোর এই অবস্থা কেন? তোর না সে আমি কখন রেডি হয়ে থাকতে বললাম? আরে মায়ের সাথে সাহায্য করতে হবো, অনেক কাজ আছে। বিকালবেলা ঘুরতে যাবো না? হ্যাঁ, বিকালে যাবো। মিম তো আমাদের জন্য বসে রয়েছে, ওর বাড়িতে তুই যাবি না? চল এখন মিমগুলোর বাড়ি থেকে ঘুরে আসি, বিকালে আবার ঘুরতে যাবো। এই ড্রেসে যাবো? তাহলে যা, নতুন ড্রেস পরে আয়। মা, একটা কাজ করো, তুমি আমার নতুন ড্রেসটা বাই করে দাও। কই রাখতে আমি তো জানি না। আচ্ছা, আর আমি বাই করে দিতেছি। পাইছি সুযোগ, মাংস নিয়ে আনি। এদিকে আয়। দেখ, রোদ রে গেছে গা, খুইলে ধানগুলো সরাই দিতে হবে। বোন, এদিকে আয়, শোন। আমি না চাষিরে কইছি 3টার সময় না আমি আর তুই ঘুরতে যাবো, ঠিক আছে? আচ্ছা, আর তোরে না অনেক সুন্দর করে সাজাই দিমু, লিপস্টিক দিয়ে দিমু, তারপরে টিপ পরাই দিমু। এবার তো তোর জামা দিতে পারলাম না বোন, এর জন্য তুই দুঃখ করিস না। তোর যে জামা দেয় না, তুই মন খারাপ করছস, আমি জানি যে তুই মন খারাপ করছস, কিন্তু কি করবো ক বোন? আমিও তো একটা বাড়িতে কাম করে খাই, হেরা যদি না দেয় আমি কি করবো?
যাই হোক চিন্তা করিস না, এরপরের বার না, এরপরের ঈদে তোর পরীর মতো দেখে একটা সুন্দর ড্রেস কিনে দিব, যেটা পরলে তোর একদম পরীর মতোই লাগবো। কিন্তু আজকে তোর লিপস্টিক, তারপর নেল পালিশ, তারপর আরও অনেক কিছু নিয়ে আসছি, চুড়ি, আলতা, এগুলা এগুলা দিয়ে না তোর সাজাই নিয়ে ঘুরতে যাবো। হ্যাঁ আচ্ছা, তুমি এখান দ্বারা আমি কাজ করি, আমি একটা চুমা দিয়ে দাও তো। হ্যাঁ ঠিক আছে, থাকো, এখান দিয়ে যাও না। আচ্ছা, কি তুই মাংস খাবি? আরে বোন, তুই তো দেখলি সকালে মাংস ধরছিল দিকে তোরা মারছিল, তুই আমার মাংস খাইতে চাইছিস, তোর অনেক মাংস খাইতে মন চাইছে। দেন ভাই, আমি মাংস নিয়েছি। নাও হাতে নাও। কি কর তুই মাংস নিয়েছস? হ্যাঁ। এই তোর মা যদি দেখে তাহলে তোর বকা দিব, তুই যা। না, এই মাংস তুমি আর দীপ্তি খাবা। না না, আমি মাংস নেব না, তুমি চলে যাও। তুমি মাংস না তো নাও। আরে এই আমার সহসর পর আর ফুসলায় ফুসলায় মাংস চুরি করে এনেছস না? এই এত বড় সাহস তোর দিছে কেডা? হ্যাঁ ফকিনের বাচ্চা। এই তুই না করলে মাংস নিয়ে আসে কেমনে? হ্যাঁ আর একটা তামাশা দেখো, হ্যাঁ কুতকুতা মাংস দেখো, টাকা দেখো, মাংস খাইতে খুব ইচ্ছা করে না? আয় খাওয়াই তারে মাংস, খাও মাংস খাও। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? একটা মাসুম বাচ্চা, ঈদের দিন যদি অন্যায় হয় তারপরে তো কারো গায়ে কেউ হাত তোলে না। আপনি কেমন মানুষ? আপনার মনে কি একটু মায়া দেওয়া নাই? তোর সাহস তো কম না, কেমন মুখে মুখে চেপে করতেছিস? ফান্দা তোর সাহস এত বড় দিলে কেডা? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আমরা আপনারও ক্ষমা করে দিলে ওই যে উপরে একজন আছে না, আল্লাহ, আল্লাহ আপনার ক্ষমা করবো না। চল বোন, লাগবো না, আপনার কোনো কিছু আমাকে লাগবো না, আমরা চলে যাইতেছি। যা যা, এখনই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। মা, এটা তুমি কি করলা? এই ঈদের একটা দিনে এই বাচ্চা মেয়েটার মুখে তুমি এমন করতে পারলা? দেখ করি আমারে জ্ঞান দিবি না, আমি কিন্তু তোর পেটে হই নাই, তুই কিন্তু আমার পেটে হইছস, অতএব আমি যা করব চুপচাপ করে দেখা যাবে, কোনো কথা কবি না। না, তাই বলে সকালে না আমি মেনে নিব না। কি এত বড় কথা? এই এত সাহস কোথা থেকে আসে? হ্যাঁ স্নেহা, ওর একটু ভালো করে বুঝা। আর এই যে যদি আমার অনুমতি ছাড়া কোনো একটা কাজ করস, একা মেরে ফেলাবো। আয় আমার সাথে। কাজটা কিন্তু তুমি ঠিক করলা না। করি বাদ দে তো, যা হওয়ার হইছে, কিন্তু আসলে কাজটা যে ঠিক করে নাই। ওরা চাকর দেখে কি ওরা মানুষ না? কি ঈদের একটা দিনে ওই বাচ্চা মেয়েটার মুখে কেমন করে চাচি মাংস ঠেলা দিতে পারলো? বাচ্চা, একটা মাসুম বাচ্চা, ওর সাথে এমন ব্যবহার করতে পারলো? আমার মা বলতে এখন আমার ঘৃণা করতেছে। পরি, আমার না ঘোরার মুড চলে গেছে, আমি এখন আর বাইরে হবো না, আমি বাসায় চলে গেলাম রে। আমিও বাইরম না, আর এই বাড়িতেও থাকুন না, আমিও তোর লগে যাইতেছি, এগুলা ছুঁয়ে যাইতেছি। চল চল। আল্লাহ, ঈদের একটা দিন তুমি আমাকে কেন এরকম বানাইছো? কেন আমাকে গরিব বানাইছো? এমনিতে আমাকে বাবা মা নাই, তার মধ্যে মানুষ আমাকে দেখতে পারে না। আমার এই ছোট্ট বোনটা সকাল থেকে কিচ্ছুই খায় নাই। মানুষের বোনটা কত সুন্দর জামা কিনা দিছে, সকালে শ্যামাই খাওয়াইছে, মাংস পোলাও কত কি খাওয়াইতে পারতেছে, আর আমি আমার বোনটার কিছুই খাওয়াইতে পারলাম না। এর খাওয়াই কেমনে? আমার বোনটা তো গরিব, আর আমিও গরিব। বোন, তোর কি শ্যামাই খাইতে মন চাইছে? তুই শ্যামাই খাবি, কিন্তু শ্যামাই কই পাই? তোর মাংস পোলাও খাইতে মন চাইছে, তুই মাংস পোলাও খাবি? খাবি বা কেমনি? তুই তো পোলাপান মানুষ, তুই তো আর বুঝোস নাই তোরা যে অপমান করছে। যাক, তুই মন খারাপ করিস না বোন, আমি তোর মাংস পোলাও খাওয়াব। চল যাই, যেমনি পারি ভিক্ষায় নামা হইলেও তোর মাংস পোলাও খাওয়াম। আয়। এবারে গরুটা তো কোরবানি দিছি না, অনেক বড় আসলো। কোরবানি তো আমরা দিছি, বুঝছো, আঙ্গুর অনেক বড়। শোন, এদের 3 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি, মত ছোট সারা কিনছে এটা, বুঝছো। মাংস কি হয়েছে? 6 মণ মাংস হয়েছে, বুঝছো দোস্ত। 6 মণ? হ্যাঁ, আঙুরটা 4.5 মণ হয়েছে। বাহ, ভালো হয়েছে তা কোটা। আচ্ছা দোস্ত, মাংস তো বাতি নিয়ে যান না কইতে পারে, চল
গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে অনেক মাংস তো। হ্যাঁ হ্যাঁ চল। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনারা কুরবানি দিছেন ভাই, যদি কুরবানি দিয়া থাকেন আমার একটু মাংস দিবেন। আমার বোনটা না মাংস খাইতে চাইছে। কুরবানি তো দিচ্ছি, কিন্তু আমি কি রাস্তা রাস্তা মাংস নিয়ে ঘুরমু? হ্যাঁ, তোদের মতো গরিব দিবার নিগা? আর তুই কি আমার কি ওয়ানার পারছন যে তোর নিগান বাসায় যামু মাংস নিয়ে আমু তারপর তোর আবার দিমু? তাই তো, এত যদি মাংস নেওয়ার মন চায় যা শহর বাসা বাসা দেয় মাংস টাকা। আচ্ছা, তোর তো দেখে মনে হচ্ছে কোনো ক্ষয়ক্ষতি নাই, পুঙ্গু টুঙ্গু না, কাম করে খাস না কে? হ্যাঁ ভাই আসলে আমি কাজ করে খাইতাম, ওই বাইরে থেকে আইসা পড়ছি তো, তাই আর কি। আমার হাতে কোনো টাকা পয়সা নাই যে আমার বোনটারে কিছু কিনা খাওয়াম। আপনারা যদি একটু দিতেন তাহলে ভালো হইতো। হয় কানে করে গেরামে গেরামে করিস না। হয় তুই ইঞ্জিনে যা, আমার দরকার, আমাকে সমাজ মাংস বাক্সা এসে যাবো কা। হয় তো গাই নিয়ে আই। চল। কি আমাকে মাংস দিল না, আমরা এখন কই যাবো, কি করবো? আমার বোনটা মাংস খাওয়ার জন্য কেমন করতেছে, আর এমনিতেই সকাল দিয়ে কিচ্ছুই খায় নাই। চিন্তা করিস না বোন, আমি তোর মাংস খাওয়াবো, চল যাই দেখি। এই যে চুক্তি অনুযায়ী তোমাদের টাকা, ঠিক আছে? হ্যাঁ। আর এই মাংসগুলা গরিব মানুষরা বিলি করে দিও, আর তোমাকে যা দেওয়ার তা তো দিয়েই দিছি। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, সবাই দিয়ে দেবো তাহলে। গরিব মানুষের জন্য এটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আমার অনেক কাজ দেখে দিতে পারলাম না, আর তোমরা এই জিনিসটা আমার হয়ে গরিব মানুষের করে বিলাই দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই কামাইছে। শোন, এটা কথা কই, কি? উত্তর ভারতের রহিমা খেলা আছে না, হ্যাঁ ওই দিক দিয়ে কটা গরিব মানুষ আছে, হ্যাঁ। ওই দিক থেকে মাংসগুলা বিলাই গে তোর কি মাথা খারাপ হয়েছে? কে? মাথা তোর আসলে খারাপ হয়েছে। ওই এবারে কাছে পাশে আছে না যার কাম করে এলাম, না এই মাংস যে আঙ্গ গরিব বসে দিবার দিছে, কেউ শুনছে? না তুই আর আমি ছাড়া। না তাহলে মাংস কার? মাংস না মাগো, তোর মাথা আসলে গিলুই নাই। শোন, মাংস কাউকেই দিম না, আমরা দুজন ভাগ করে নিব। ধ্যাৎ, এটা কথা হইলো, আঙ্গ বাগেটা তো হে দিয়ে দিচ্ছে, আঙ্গুর টাকা পয়সা দিছে না। তুই আসলে বেশি কথা কস। আঙ্গুর উপর দেশে গরিব আছে, আমরা যদি গরিবই না হমু ঈদের দিন মাসের গরু বানাইবার যাই। কাকা কইতেছিলাম কি, এই মাংসটা আপনার ঘরে গরিব জন্য দিবার কইছে। আমার বোনটা না সকাল থেকে কিচ্ছুই খায় নাই। আমার বোনের খুব ইচ্ছা আজকে ঈদের একটা দিন মাংস পোলাও খাবো। আপনারা যদি একটু মাংস দিতেন আমার ঘরে ভালো হইতো। ওই ওর একটু মাংস দিয়ে, ওর বোনে মাংস খাবার চাইছে বলে। তুই আসলে বেশি কথা কস। কোনো মাংস দেন দেবো না, এই মাংস আমরাই খামো। আর তাছাড়া যে মাংস দিছে আঙ্গ দুইজনেরই হবো না, তোমার হিনতে কি দিমু কও? কাকা আমি আপনার পায়ে ধরি কাকা, আমার দিকে না তাকা হইলেও আমার এই যে ছোট্ট মাসুম বোনটা, ওর দিকে তাকায় কয়টা মাংস দেন। আমাকে 2-3 টুকরা দিলেই হইব, আমাকে বেশি লাগবো না, খালি আমার বোনটা খাইতে পারলে হইলো। দেখ তোর 3 টুকরা নিয়ে ও তোর পায়ে ধরছে, আর দেশ না। এই তুই একদম কথা কবি না, এই তোর তো মায়া লাগে খেলে গা। এই মাংস যদি তুই না নেস কোনো দরকার নাই, এই মাংস আমি একাই খামু, কিন্তু আমি কারো মাংস দিতে পারবো না। এই বাবু ওঠো, ওঠো করতেছি, পাঁচশো। দেন না, এমনি 2-3 টুকরা দিলে কি হইব? না দিম না। এই আয় এর মাংস। কাকা দেন না কাকা, কাকা এরকম করে না কাকা, আর কি হইব? আমার বোনটা এত শখ করে মাংস খাইতে চাইছে, আমার বোনটা মাংস খাইতে পারবো না। আরে কি ব্যাপার, কি হয়েছে? তুমি এখানে দাঁড়া দাঁড়া কান্না করতেছো কেন? আমার বোনটা না সকাল থেকে কিছুই খায় নাই, চাচি তো আমার বাড়িতে বের করে দিল। তারপর আমি অনেকজনের কাছে মাংস চাইছি, যে আমার বোনটা খালি একটু খাইতে পারলে আমি না খাইলাম, কিন্তু কি আমার মাংস দেয় নাই, সবাই আমার দূর দূর চাইছে করে তারাই দিছে। রে কেমন করে রয়েছে, তুমি মাংস খাবা? আরে দেখছোস এই ছোট্ট বাচ্চাটাও কেমন বলতেছে ও নাকি মাংস খাবো। আসলে আমি তোর কাছে লজ্জিত, আমার মায়ের হয়ে আমি তোর কাছে মাফ চাইতেছি। হ্যাঁ, আমার মা এই কাজটা একদমই ঠিক করে নাই। ঈদের একটা দিন, এই দিনে তো মানুষ শত্রুর সাথে শত্রুতা আমি করে না। আর তুই তো আমাদের বাড়ি কাজ করস, তোর সাথে আর তোর ছোট বোনের সাথে এমন ব্যবহার করছে। আমার মায়ের হয়ে আমি পাপের প্রায়শ্চিত্ত করবো। আমি বাড়ি বাড়ি ঘুরা মাংস তুইলা দিব। না না, এর কোনো প্রয়োজন নাই, তোমরা চলে যাও, আমি একাই তুলতে পারবো না। না না, আমার মায়ের হয়ে বললাম না,
হ্যাঁ আমি করে দেবো, কোনো সমস্যা নাই, সাথে আমার বান্ধবীও থাকবে। ঠিক আছে। আচ্ছা বলতো, ওই লোক দুইটার সাথে তুই কিসের কথা বলতেছিলি? আসলে তাই ওর কাছে আমি মাংস চাইছিলাম, হ্যাঁ করে যারা মাংস দিছে হ্যাঁ কয়ে দিছে যে ওই মাংস গরিব করে দিবার লেগে, কিন্তু আমি যে তার কাছে চাইছি সে কইছে না ওই মাংস নেই গরিব করে দিব না, সে তারা দুজনের ভাগাভাগি করে নিয়ে যাবো গা। কি এই ব্যাপার? আচ্ছা চল, ওদের মজা আমরা দেখাইতেছি। ঠিক আছে চলো যাই। আচ্ছা তুই এটা কি করতেছস? এই কথা কম কর। হ্যাঁ তোর কি মানুষের প্রতি কোনো দয়াময় নাই? আমার কোনো দয়া নাই রে, আমি নির্দয় হয়ে গেছি। এক আড্ডি তোর, এক আড্ডি আমার, এটা আমি নিমু করি। মাংস নিয়ে বাইরে খেতে হবে না, তাও তো ঠিক আছে। এই যে কাজ কর। ওনারা এই এই দাঁড়ান, এখানে এগুলো কি হইতেছে? হ্যাঁ মাংস এই মাংস গরিব মানুষের জন্য দিছে না? হ্যাঁ আমি তো গরিব মানুষের জন্য দিতে চাইতেছি, ও দিবার চায় না। এই তুই চুপ কর। মাংস গরিব মাইসের দিছে না ধনী মাইসের দিছে না আমরা বুঝবো, তা তোমরা কর কেরা? এই চুপ থাকেন, আমরা ওনার কাছ থেকে শুনছি এই মাংস গরিব মানুষদের জন্য, আর আপনারা দুইজন ভাগাভাগি করে নিতেছেন। ওনারে যাইয়া আমি সব বইলা দিব। না না আপনি বলতে হইব না, আরে আমরা তো হইলাম মানে মজা করলাম আর কি। মাংস গরিব মাইসের জন্য ভাগ করতেছি, গরিব মাইসের সমান ভাগে ভাগ করে দিয়ে দেবো। তুই কি কস? হ্যাঁ হ্যাঁ গরিব মানুষের দিতে। আপনি দেখেন আমি কয় ভাগে ভাগ করতেছি। এই ভাগটা না, এই ভাগটা নেন। হ্যাঁ এখন ঠিক আছে, আর এগুলো অন্য অন্য গরিব মানুষদের কাছে ভাগ করে দিবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এই নাও মা, ওরা দিয়ে দাও। হ্যাঁ এই মাংস আমার। বোন তুই তো ঘুমাই গেছস, দেখ তোর জন্য মাংস নিছি, তোর আর কার কাছে মানে দিব না। চলো আর বাড়ি বাড়ি থেকে আমরা মাংস উঠাই। ঠিক আছে চলো। সব দোস্ত এই তোর লাগাই ওই এই মাংসগুলো আমি হারাইলাম। ওই মাংসটুকু দিয়া আমি কতটা যে শান্তি পাইছি এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। হ্যাঁ ভালো হয়েছে, তোর বাঘের মাংস দিয়ে দিছি, এখন দিশে যা আছে সবখানি আমার। হ্যাঁ নিকা তুই ওই গরিবের হক আমার নিতে হইব না। আইসে আমার আর ইমানদার লোক রে, আই আমার সাথে গরিব দেশে আছে রে। তুই বড় লোক, বড় লোকের বাপ ধরে থাকা পেটে নাই বাপ, তার বাপ কি? মিম মিম এই মিম মিম স্নেহা পরি কি রে তোরা এই সময়? মাংস চাইতে আসলাম। কি মাংস চাইতেছস? এই তোরা মাংস চাইতেছস? আমার তো বিশ্বাস হইতেছে না। আরে না না আমাদের জন্য না তো, বুঝে ওর বোনের জন্য। ও মাংস খাইতে চাইছে, কিছু মাংস দে। ও মাংস লাগবো? আচ্ছা দিতাছি, দে গামছাটা দে। এই তো এবার তো আমরা আসি। আচ্ছা ঠিক আছে চলো। চলো চলো। এই চাকুটার জন্য আমার কতগুলো মাংস নিয়ে গেল ওরা, শুধু বান্ধবী বলে কিছু কইতে পারলাম না। না না আমার তো কিছু একটা ব্যবস্থা করতে হইব, ওই চাকুটারে সাহায্য করতে হইব। আচ্ছা মাংসের ব্যবস্থা তো হইল, কিন্তু এখন তো পোলাওয়ের চাল লাগবো। পোলাওয়ের চাল কিনতে তো টাকা লাগবে। হ্যাঁ আমার কাছে তো কোনো টাকা নাই। আমার কাছেও তো কোনো টাকা নাই। শোন আয় কোনো জায়গা থেকে টাকার ব্যবস্থা করি, এদিক দিয়ে যে যাবো তার কাছে টাকা চাবো ওদের জন্য। আরে তুমি এখানে দাঁড়িয়ে রইছো? স্যার আসলে আমগরে কিছু টাকা দিতে পারবেন? টাকাতে কি হবে? আসলে আমাদের অনেক টাকার প্রয়োজন, ওই যে পোলাওয়ের চাল কিনবো তো তাই। হ্যাঁ স্যার, আমার বোনটা না সকাল থেকে কিছু খায় নাই, তাই ভাবছি আজকে ঈদের দিন আমার বোনটার আমি একটু মাংস পোলাও খাওয়াবো। মাংসের ব্যবস্থা হয়ে গেছে গা, কিন্তু পোলাওয়ের চাল কিনতে তো টাকা লাগে, আমার কারো কাছে টাকা নাই। ও আচ্ছা, তুমি ভালো একটা উদ্যোগ নিছ।
তোমরা ইতিমের প্রতি সহযোগিতা করতে চাও, এটা ভালো কাজ, এটা করো। এই যে তো খুশি হয়েছ? এই নাও। আমি যাই। ঠিক আছে। ওরে এই যে এই তুই সব কি করতেছস? এই তোর তো এই আমি কুরবানি দেই নাই, আমার কি বাড়িতে মাংসের অভাব? তুই এই যে বাড়ি বাড়ি ঘুরে মাংস তুলতেছস, গ্রামের ভিতরে আমার মানিজ্য থাকে, কথা কইস না কেন? চাচা আসলে চুপ! একটা কথা কবি না। চাচা আসলে দোষটা আমার। ও এতক্ষণে আসল কথা বেরোছে। এই তুই আমার মেয়েরে দিয়া এই বাড়ি বাড়ি মাংস তুলাইতেছস না? মুখের কথা কাজে এই! না পিটাও দিটা এই, তুই তো একটা খাওয়া, মারা! এই, একদম চুপ, একদম কথা কবি না। হ্যাঁ? তুই আমার মেয়ের বাড়ি বাড়ি, তুই আমার মানিজ্য নষ্ট করতেছস না? ওই, দাও বেশি করে দাও, দাও বেশি করে দাও, বেশি করে দাও। কাকা আপনি তিনটে মারলেন, তা আবার ঈদের দিন। আল্লাহ সইব না, আল্লাহ এসব সহ্য করবো না, আপনার হাত ভঙ্গ হয়ে যাবো। কি তুই আমার অভিশাপ দাস? অভিশাপ না, কি হলো তোমার? চাচা এরকম করতেছো কেন? চাচা চাচা কি হয়ে গেল? কি হয়ে গেল? বুঝতে পারতেছো না? হ্যাঁ আমার তো মনে হয় চাচা একবারে পঙ্গু হয়ে গেছে। এটা হইতে পারে না, এটা কি হয়ে গেল? আমি আগেই কইছিলাম গরিব মানুষের উপরে অত্যাচার করো না, এই মাসুম বাচ্চাটার উপরে তোমরা অত্যাচার করো না, তারপরে তো করলাম। এটা কি হয়ে গেল? ঠিক আছে, একদম ঠিক হয়েছে, আমি খুশি হয়েছি। তোমরা এই ইতিমের উপর এই ঈদের একটা দিনে জুলুম করছো না, আল্লাহ উচিত বিচার করছে, সঠিক বিচার করছে, ঠিকই হয়েছে।